शांति। यो संगम युग पुरुषोत्तम बनने का शुभ समय है, क्योंकि इसी समय बाप तुम्हें नर से नारायण बनने की पढ़ाई पढ़ाते हैं। এই সঙ্গম যুগ হচ্ছে সর্ব উত্তম হওয়ার শুভ সময়। কেন শুভ সময়? কেননা এই সময় বাবা তোমাদের নর থেকে नारायण হওয়ার पढ़ा पढ़ाते থাকেন। तुम बच्चों के पास ऐसी कौन सी नॉलेज है जिसके कारण तुम किसी भी हालत में रो नहीं सकते। তোমরা যে বাচ্চা, তোমাদের কাছে কি এমন জ্ঞান আছে যার কারণে তোমরা যে কোনো অবস্থাতেই কান্নাকাটি করবে না। তো কি এমন জ্ঞান আছে? तुम्हारे पास इस बने बनाए ड्रामा की नॉलेज है। तुम जानते हो इसमें हर आत्मा का अपना पार्ट है। তোমাদের কাছে ড্রামা যে তৈরি আছে তারই জ্ঞান আছে। তোমরা এটাও জানো এই ড্রামার মধ্যে প্রত্যেক আত্মার নিজস্ব পাঠ বা অভিনয় আছে। পরমাত্মা বাবা আমাদেরকে সুখের বর্ষা বা সম্পদ দিচ্ছে। বাবা যখন আমাদের সম্পদ দিচ্ছে, তাহলে আমরা কেন কান্নাকাটি করব? পড়োয়া ছিল পার ব্রহ্মেতে যে থাকেন, তো তিনি তো আমাদের বাবা। সেই বাবা যখন মিলে গিয়েছে, অর্থাৎ বাবাকে যখন আমরা পেয়ে গিয়েছি, বাকি আমাদের জীবনে আর কি চাই? তো শক্তিশালী আর জ্ঞানস্বরূপ বাচ্চা কখনোই কান্নাকাটি করে না। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদেরকেই বোঝাচ্ছেন। এখানে কোনো মানবকে বোঝায় না, কিন্তু জ্ঞান সাগর তো শিব বাবাই है। वह है রুহানি বাপ। জ্ঞান সাগর তাহলে কে? শিব বাবা। এবং এই শিব বাবাই হচ্ছে আত্মার পিতা। जिस्मानी অহংকার ইহা छोड़ना पड़ता है। শরীরের অহংকার এখানেই ছাড়তে হয়। হ্যাঁ, শরীরের অহংকার তো অনেক প্রকারের থাকে। পদ, পজিশন, শরীরের সৌন্দর্যতা, তো অনেক প্রকারের অহংকার। তো বাবা বলেন এই শরীর যতক্ষণ আছে তো ততক্ষণ অহংকারের আধারে তো কর্ম বিকর্ম হয়ে যায় না, খারাপ কর্ম হয়ে যায়। আর যদি অহংকার থাকে তো পুরুষার্থে ঢিলে ঢালা হয়ে যায়, পুরুষার্থ ঠিক হয় না। তো সেই কারণে অহংকারকে যত ছাড়বে, আত্মিক স্থিতিতে থাকবে, তো পুরুষার্থের মধ্যে জোর আসবে, গতিবেগ বাড়বে, পুরুষার্থ ভালো হবে। এই সময় যত দেহী অভিমানী স্থিতিতে থাকবে এবং বাবাকে স্মরণ করবে, তো কর্ম তত ভালো হবে। কর্ম করো, ধান্দাধরি সব কিছুই করতে হবে, যেহেতু শরীর আছে। বাকি যত সময় মিলবে সেই সময়ে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য কি? বাবাকে স্মরণ করার উদ্দেশ্য কি? বিকর্ম বিনাশ করতে হবে আর আত্মশক্তিকে সঞ্চয় করতে হবে। তোমরা জানো না শিব বাবা এর মধ্যে এসেছে, মানে ব্রহ্মা বাবার মধ্যে। বাবা হচ্ছেন সত্য, চৈতন্য এবং সুপ্রিম সোল। এই জ্ঞান আমাদের শুধুমাত্র এই সময় মেলে। এই সময় বলতে কোন সময়? সঙ্গম যুগে মিলতে থাকে। ফিরে কখনোই এটা মিলবে না। মিলবে কখন? 5000 বছর পরে। এর মধ্যে আর মিলবে না এই জ্ঞান। হ্যাঁ, বাবা এসেছেন বাচ্চাদেরকে আত্ম অভিমানী বানাতে।
যার আধারে তোমরা তমপ্রধান থেকে সতপ্রধান হতে পারবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, হয়তো মানব ডাকছে, হে পতিত পাবন এসো। পতিত থেকে পাবন হওয়ার জন্যই ডাকছে, কিন্তু পদ্ধতি জানে না এবং অর্থও বোঝেনি মানব। বাবা কি বলেন? ভক্তদের কি চাই? ভক্তির ফল চাই। তো ভক্তির ফল হচ্ছে মুক্তি, জীবন মুক্তি। इस समय शतप्रधान कनिष्ठ से इस समय तम प्रधान कनिष्ठ से शतप्रधान पुरुषोत्तम बन रही हो। এই সময় মনুষ্য আত্মা তমপ্রধান কনিষ্ঠ হয়ে গিয়েছে। সেই কনিষ্ঠ থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষোত্তম হচ্ছে, অর্থাৎ পুরুষার্থ করছে। আর শতপ্রধান যখন হয়ে যায় তখন সর্ব উত্তম বলা হয়। এই সময় কেউ সর্ব উত্তম হয়নি, কারণ পুরুষার্থ চলছে, কমপ্লিট হয়নি। পুরুষার্থ যখন কমপ্লিট হয়ে যাবে তখন সর্ব উত্তম বলা হবে। আর সেই সর্ব উত্তম কে বানাচ্ছে? परमात्मा बाबा ऐसे बनाচ্ছে। बाप ना सत्य युग में आते हैं ना कली युग में आते हैं। बाप कहते हैं मेरा पाठ ही संगम पर है, इसलिए संगम युग को कल्याणकारी युग कहा जाता है। बाबा ना सत्य युगे आसे ना कली युगे आसे। বাবা বলেন আমার পাঠ হচ্ছে সঙ্গম যুগে, এই জন্য সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয়। এই সময়টা হচ্ছে অনেক উঁচা সময় এবং শুভ সময়। শুভ কেন? কারণ বাবা এসে তোমাদেরকে মানব থেকে দেবতা বানাচ্ছে, অর্থাৎ নরকে নারায়ণ বানাচ্ছে। মানব তো মানবই থাকে, কিন্তু দৈবিক গুণওয়ালা হয়ে যায়, তো সেই জন্য দেবতা বলা হয়। তো বাবা বলেন আমি এসে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করি। এর জন্য বাচ্চাদের পবিত্র অবশ্যই হতে হবে, কারণ পতিত পাবন তো বাবা একজন। बाप ने समझाया है रुंड माला भी होती है और रुद्र माला भी होती है। विष्णु के गले में रुंड माला दिखाते तो तुम बच्चे विष्णुपुरी के मालिक बनते हो नाम बार बार। बाबा की बोलছেন? बाबा বলেন रुंड माला হয়, रुद्र माला হয়। তো রুদ্রমালা কাকে বলা হয়? শিব বাবার যে আমরা সঙ্গম যুগে বাচ্চা হয়েছি, আমাদেরকে রুদ্রমালা বলা হয়। আর যখন আমরা আত্মারা বিষ্ণুর কুলে গিয়ে জন্ম নেব, তো সেটা তখন রুন্ডমালা হিসাবে পরিচিত হয়। আর রুন্ডমালা বিষ্ণুর গলায় দেখানো হয়, কিন্তু আগে রুদ্রমালার দানাতে বাচ্চাদের আসতে হয়। পুরুষার্থ করার পরে তবে রুন্ডমালাতে যেতে পারবে। আর বাবা বলছেন তোমরা বাচ্চারা বিষ্ণুপুরীর মালিক হবে নাম বারবার। তো অর্থাৎ বাচ্চারা রুন্ডমালাতে আসা মানে বিষ্ণুর গলার হার হয়ে যাওয়া, কিন্তু প্রথমে শিব বাবার গলার হার হতে হবে, যাকে রুদ্রমালা বলা হয়, যে মালা মানব জপ করতে থাকে। মালার কখনো পূজা হয় না, কিন্তু স্মরণ করে, অর্থাৎ জপ করতে থাকে। शिव बाबा जो पुनर्जन्म में नहीं आते, इनमें प्रवेश करते हैं, वही तुमको समझाते। इनकी आत्मा तो अपनी है, वह अपना शरीर निर्वाह करती है। शिव बाबा जे पुनर्जन्म নেয় না, অর্থাৎ বাবা কখনো পুনর্জন্ম নেয় না, কিন্তু বাবা যার মধ্যে প্রবেশ করে, কার মধ্যে প্রবেশ করে? ব্রহ্মা বাবা অর্থাৎ দাদা লেকরাজের মধ্যে প্রবেশ করে। তারপরে তো নাম রাখা হয়েছে ব্রহ্মা। তো সেই বাবা তখন আমাদেরকে বোঝায়। তো ব্রহ্মা বাবার আত্মা তো নিজের শরীর নির্বাহ অবশ্যই করত।
শিব বাবার কাজ বা সেবা হচ্ছে বাচ্চাদেরকে জ্ঞান দেয়া। যেমন কারোর বাবা বা স্ত্রী যখন মারা যায় তো সেই আত্মাকে ব্রাহ্মণের শরীরে ডাকে। তো আগে কি করতো, সেই সব আত্মা ব্রাহ্মণের শরীরে আসতো। এখন কোনো আত্মা শরীর ছেড়ে দেওয়ার পরে আর আসে না। তো যেমন অন্য আত্মা শরীরের মধ্যে আসে, তো শিব বাবাও ব্রহ্মা বাবার শরীরে আসতেন। যে আত্মা শরীর ছেড়ে চলে যায় তো সেই আত্মা অন্য শরীরে গিয়ে জন্ম নেয়। এই জ্ঞান তো এখন তোমরা যে বাচ্চা তোমাদের মিলেছে, এই কারণে যখন কোনো আত্মা শরীর ছেড়ে দেবে বা মারা যাবে তো তোমাদের চিন্তা করার কোনো কথাই নেই, কেননা তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে। মানব যত সেই আত্মাকে নিয়ে চিন্তন করে, কান্নাকাটি করে, তো তার যে ভাইব্রেশন সেই আত্মার কাছে পৌঁছায়, তো সেই আত্মা কিন্তু তখন দুঃখী হয়ে যায়। আর বাবা কি বলেন, তোমরা দুঃখ পাবেও না এবং কাউকে দুঃখ দেবে না। যেহেতু জ্ঞান প্রাপ্ত হয়েছে, আত্মার মৃত্যু নেই, আত্মা শুধুমাত্র একটা শরীর ছেড়ে একটা স্থান, ড্রেস, সম্বন্ধকে পরিবর্তন করে অন্য একটা ড্রেস, সংসার, সম্বন্ধের মধ্যে প্রবেশ করে। তো সেই আত্মার প্রতি যতখানি পারো শুভ ভাবনা রাখো, কিন্তু কান্নাকাটি করো না। কান্নাকাটি করলেও সেই আত্মা তো পুনরায় এই জায়গায় ফিরে আসবে না, অথচ কষ্ট পাবে। তো সেই জন্য বাবা কি বলেন, কান্নাকাটি করো না। জ্ঞানী আর শক্তিশালী বাচ্চা যেমনই পরিস্থিতি হোক না কেন তো কান্নাকাটি করে না। कोई भी हालत में रोना नहीं चाहिए। बेहद का बाप, टीचर, गुरु मिला जिसके लिए तुम इतना धक्के खाते रहते हो। बाबा बोलेन जेमनी परिस्थिति होक ना केनो, झंझाट झमेला होक ना केनो, कोनो अवस्थातेई काँदबे ना, कारण तोमरा बेहदेर बाबाके बाप, टीचर, गुरु हिसाबे पेयेछो, যার জন্য তোমরা এত ধাক্কা খেয়েছো। তো সেই বাবাকে যখন পেয়ে গিয়েছো, বাকি তোমাদের কি চাই? বাবা দিতেই এসেছেন তোমাদেরকে সুখের সম্পদ। अभी रोना बंद करो, झूठे ब्राह्मण भी नहीं खिलाओ, हम सच्चे ब्राह्मण को ले आते हैं, फिर ज्ञान सुनने लग जाते। समझते हैं ये बात तो ठीक बोलते, ज्ञान सुनते सुनते शांत हो जाते। तो बाबा की बोलेन केउ मारा गेले कान्नाकाटी बंद करो আর ঝুঠা ব্রাহ্মণকে খাওয়াবে না, আর সাচ্চা ব্রাহ্মণ যারা সত্যিকারের ব্রাহ্মণ তো তাদেরকে নিয়ে এসো এবং সেই ব্রাহ্মণের কাছ থেকে জ্ঞান শুনতে শুনতে বাবা কি বলেন সব কিছু ঠিক হয়ে যাবে এবং শান্ত হয়ে যাবে। আর এখন তোমরা এটাও বুঝে গিয়েছো যে কান্নাকাটির প্রয়োজন নেই। প্রত্যেক আত্মার নিজস্ব পাঠ আছে। এখন আমরা বিশ্বের মালিক হতে চলেছি। 21 পিঁড়ি কখনো কান্নাকাটি করবে না। আর মায়ার ওপর জিত প্রাপ্ত করে জগৎ জিত হতে হবে। তোমাদের কাছে জ্ঞানের কাঠারি বা জ্ঞান বান আছে, যেটা ভক্তি মার্গে দেবীদের হাতে স্থূলভাবে দেখিয়েছে। বাবাকে স্মরণ করবে তো আত্মা পবিত্র হয়ে যাবে, জ্ঞানের সংস্কার সাথে করে নিয়ে যাবে। সংস্কার অনুসারে আত্মা নূতন দুনিয়াতে গিয়ে জন্ম নেবে। আর যদি এখানেও জন্ম নেয় তাহলে ভালো ঘরে গিয়ে বা রাজার ঘরে বা কোনো ধর্মীয় সংস্কারের ঘরে গিয়ে জন্ম নেবে এবং জন্ম নেয়ার পরে সেই আত্মাকে সেই ঘরের আত্মারা ভাববে আমার ঘরে দেবী এসেছে। श्री कृष्ण की कितनी महिमा गाते,
छोटेपन में दिखाते हैं माखन चुराया, मोटकी फोड़ी, ये क्या तो कितने कलंक लगाए। बाप कितना सस्ता सौदा कराते, फिर भी माया हारा देती तो भाग जाते। बाबा कत सस्ताभावे सौदा कराচ্ছে सहजभावे, फिरे माया বাচ্চাদেরকে হারিয়ে দেয় তো বাচ্চারা ভেগে যায়। তো 5 বিকারূপী মায়া হারিয়ে দেয়, যার মধ্যে 5 বিকার আছে তো তাকে আসুরি সম্প্রদায় বলা হয়। ज्ञान तलवार में विकारों को जीतना है, ज्ञान के संस्कार भरने हैं, पुरानी दुनिया और पुराने शरीर का सन्यास करना है। ज्ञान होच्छे तलवार, এই তলবার দিয়ে বিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে বা জিত প্রাপ্ত করতে হবে। জ্ঞানের সংস্কার নিজের মধ্যে ভরতে হবে। জ্ঞানের সংস্কার অর্থাৎ দৈবিক সংস্কার, সেই সংস্কার দেবতাদের যে সংস্কার, সেই সংস্কার নিজের ভেতরে ভরপুর করতে হবে। পুরানো দুনিয়া আর পুরানো শরীরের প্রতি সন্ন্যাস করতে হবে। দুনিয়াটাও পুরানো হয়েছে, শরীরও পুরানো, তো এই রোগী ভোগী ব্যাধি শরীরের প্রতি সন্ন্যাস অর্থাৎ মন আর বুদ্ধি দিয়ে ত্যাগের ভাবনা রাখতে হবে। দুনিয়াটা যে পুরানো, এই পুরানো দুনিয়ার মিত্র সম্বন্ধী আদি এগুলোকে মন বুদ্ধি দিয়ে ভুলতে হবে। তো এইভাবে সন্ন্যাস বা ত্যাগ করতে হবে। भाग्यवान बनने की खुशी में रहना है, किसी भी बात की चिंता नहीं करनी। कोई शरीर छोड़ देता है तो भी दुख के आंसू नहीं बहाने हैं। এই সঙ্গম যুগে আমরা আত্মারা প্রত্যেকেই ভাগ্যবান হতে চলেছি। তো এই ভাগ্যবান হওয়ার খুশিতে থাকতে হবে। দুনিয়াতে এত আত্মা আছে, তার মধ্যেও পরমাত্মা বাবার দৃষ্টি আমার ওপরে গিয়েছে। বাবা আমার জীবনকে সুন্দর দৈবিক সম্পন্ন বানানোর জন্য এসেছে, খাস আমার জন্য এসেছে। তো এই খুশিতে আমাদের থাকতে হবে, কোনো কথার চিন্তার মধ্যে গেলে হবে না। কারণ কি বলা হয়, চিন্তা চিতায় তুলে দেয়। তো খুশিতে থাকো, চিন্তার মধ্যে যাবে না। কোনো আত্মা যদি শরীর ছেড়ে দেয় তাহলে দুঃখের কারণে যেন চোখে জল না আসে। কেন? কারণ আমাদের সেই জ্ঞান প্রাপ্ত হয়েছে যে আত্মা সময় অনুসারে শরীর অবশ্যই ছাড়বে। প্রত্যেক আত্মার ভিন্ন ভিন্ন পাঠ। তো যে আত্মার যখন সময় হবে সে তো পুরানো দেহরূপী বস্ত্রকে ত্যাগ করবে, এক সময় আমাদেরও করতে হবে। এবং এই ত্যাগ করার পরে সে অন্য একটা সংসার বা ঘরে বা পরিবারে যাবে। তো তার প্রতি যদি তার কারণে আমরা যদি কান্নাকাটি করি, দুঃখ প্রকাশ করি, তাহলে সেই দুঃখের ভাইব্রেশন তার কাছে যাবে, তার যে যাত্রা সেই যাত্রা অশুভ হয়ে যাবে। তো সেই কারণে বাবা কি বললেন? বাবা বলেন তোমাদের কাছে জ্ঞানের তলবার আছে, তো জ্ঞানকে সামনে রাখো, বোঝো, তো দুঃখের কারণে যেন চোখ দিয়ে জল না আসে। পারলে অনেক বেশি করে সেই আত্মার জন্য শুভ ভাবনা, শুভ কামনা রাখো। कंट्रोलिंग पावर द्वारा 1 सेकेंड के पेपर में पास होने वाले पासवित अनुभव। कंट्रोलिंग पावरेर माध्यमे 1 सेकेंडेर जे पेपर सेई पेपारे पास होते हबे, तार जोन्नो पासवित अनार होते हबे, सम्मानजनकभावे पास होते हबे। बा बोलेन एखोनी शरीरेर मध्य आसबे एबं एखोनी शरीरेर भान थेके आलादा हबे, अव्यक्त स्थितिते स्थित हये जाबे। যত চারপাশে হাঙ্গামা ততই নিজের স্থিতি অতি শান্ত হতে হবে। এর জন্য সমেটের শক্তির দরকার। 1 সেকেন্ডে বিস্তারকে সার হিসাবে নিয়ে আসতে হবে এবং 1 সেকেন্ডে সার থেকে বিস্তারে আসতে হবে। হ্যাঁ, এতখানি কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে।
তো যার মধ্যে সেই কন্ট্রোলিং পাওয়ার থাকবে তবেই তো সেই আত্মা বিশ্বকে কন্ট্রোল করতে পারবে। আর এই অভ্যাস অন্তিমে 1 সেকেন্ডের যে পেপার বা পরীক্ষা, সেই পরীক্ষাতে পাস উইথ অনার বানিয়ে দেবে, অর্থাৎ সম্মানজনকভাবে পাস করিয়ে देवे। वानप्रस्थिति का अनुभव करो और कराओ तो बचपन के खेल समाप्त हो जाएंगे। वानप्रस्थितिर जे अनुभव सेई अनुभव करते हबे एबं अन्य आत्माके कराते हबे, तबे एई बाच्चा अवस्थार जे खेला सेई खेला समाप्त हये जाबे। ओम शांति।